হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো ডিম ভুজিয়া আলু দিয়ে একটা তরকারি, মাখা তরকারি। এই রান্নাটা খুব ভালো লাগে খেতে, তোমরাও ঘরে অবশ্যই ট্রাই করো। চলো দেরি না করে রেসিপিটা দেখে নিই আমি কিভাবে রান্না করেছিলাম। এখানে আমি একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, অবশ্যই গরম করে নিয়েছি। তাতে আমি দুটো ডিম ফিটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, অল্প একটু লবণও দিয়েছি তার মধ্যে। এইভাবে দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু আমি ডিমটাকে ছড়িয়ে ছড়িয়ে নিয়ে একটা ডিমের ভুজি বানিয়ে নেব। প্রত্যেক দিন কী রান্না করব, কখনো ঘরে বাজার থাকে না, সবারই এই অসুবিধাটা হয়েই থাকে। তো ঘরে ডিম আলু থাকলেই কিন্তু খুব সহজেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর এটা খেতেও খুব ভালো লাগে। তোমরা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, যে কোনো ডিশের সাথে তোমরা এটা খেতে পারো। আর যদি টিফিনেও খাওয়া যায়, জলখাবারে সেটাও খাওয়া যেতে পারে। তো এইভাবে কিন্তু আমি দুটো ডিমের ভালো করে একটা ভুজি বানিয়ে নিলাম। আমার টোটাল ডিম লেগেছে 4টে। তো আবারও আমি দুটো ডিম ফিটিয়ে এভাবে একটু লবণ দিয়ে ফিটিয়ে নিয়ে আবারও কিন্তু তেলের মধ্যে এভাবে ফ্রাই করে নিচ্ছি। এখানে আমার রান্নাটা করতে লেগেছে 4টে ডিম আর 4টে আলু। তো এইভাবে ভালো করে একটা ভুজি বানিয়ে নিয়ে সেটাও আমি তুলে নেব। খুব বেশি একদম লাল লাল করে ভাজবো না, অল্প একটু সাদাটে সাদাটে থাকতেই কিন্তু ডিমটা আমি তুলে নেব। তারপরে সেই কড়াইতেই কিন্তু আবার একটু সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেল দিয়ে তাতে আমি একটা ফোড়ন দিয়ে দিলাম, সেটা হলো গরম মশলার একটা ফোড়ন, দারচিনি, এলাইচি আর লং। আর একটা গোটা বড় পেঁয়াজ নিয়ে সেটা আমি কিন্তু একদম কুচি করে কেটে নিয়েছি, কিউব কিউব করে। এভাবে কিন্তু পেঁয়াজটা ফ্রাই করে নেব। পেঁয়াজটা পুরো লাল লাল একদম ফ্রাই হয়ে গেলে, ব্রাউন কালার চলে আসলে তাতে আমি দিয়ে নিলাম 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে কিন্তু আমি ভালো করে একটু ভেজে নিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে নিলাম একটা গোটা টমেটো। টমেটোটাকেও আমি কিন্তু একটু কুচি করে নিয়েছি। আর দিয়ে নিলাম 3-4টে লঙ্কা কুচি করে রাখা। লঙ্কা দিলে একটা ফ্লেভার আসে, খুব সুন্দর ভালো লাগে খেতে। তো এইভাবে কিন্তু আমি এটা তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিয়েছি। যখনই দেখব টমেটোটা টেন্ডার হয়ে এসছে, তার মধ্যে দিয়ে নেব 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এটা দিয়েও কিন্তু আমি একটু ভাজা করে নিচ্ছি। তারপরে একটু অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে মোটিভেট করে, রান্না করার আগ্রহ জাগায়, যেন আমি আরও ভালো কিছু রান্না করে সেটা ভিডিওর সামনে তুলে ধরতে পারি। আর যারা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আসতো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে আমার সাথেই থেকে যেও। তারপরে আমি এখানে 4টে আলু নিয়েছিলাম, খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না, মাঝারি সাইজের আলু নিয়ে সেটা কিন্তু আমি এইভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। তারপরে সেটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উঠে না যাচ্ছে। দেখতে পাচ্ছ এখন কিন্তু অনেকটাই তেল উঠে গেছে, মানে আমার রান্নাটা মানে কষানোটা একদম হয়ে গেছে। যত কষাবে তত বেশি টেস্টি হবে। তারপরে কিন্তু জল দিয়ে নেব আলুটা গলে যাওয়ার জন্য। রান্না তো সবাই করতে পারে, কিন্তু রান্নার পদ্ধতি এক একজনের এক এক রকম, আর টেস্টটাও কিন্তু তার জন্য এক একজনের হাতের এক এক রকমের টেস্ট হয়। তো তোমরা এই রান্নাটা করে খাবে, আশা করি তোমরা বাড়িতে খেয়েছো, তবে এইভাবে একবার খেয়ে দেখো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আর এতে কিন্তু সময়টাও খুব কম লাগে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ঘরে মাত্র দুটো উপকরণ থাকলে রান্নাটা হয়ে যাবে। তো আলুগুলো দেখলাম যে 70% মতন হয়ে গেছে, তখন কিন্তু আমি ডিম ভুজিগুলো এর মধ্যে দিয়ে নেব। ডিম ভুজিটা দিয়েও কিন্তু আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, মানে একটু কষিয়ে নিচ্ছি যেন মশলাগুলো ডিমের মধ্যে
একটা ফ্লেভার নিয়ে আসে। তারপরে কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে ফোটাতে থাকবো, যে 70% আলুটা হলো সেটা যেন 100% হয়ে যায়। সেই পরিমাণ মতন জলটা দিয়ে আমি কিন্তু রেখে দিচ্ছি। তোমরা অনেকে আছো যে রান্নাটা কিন্তু না দেখে তোমরা কমেন্টস করে চলে যাও, এতে কিন্তু ওয়াচ টাইমটা বাড়ে না, তাতে কিন্তু বোঝা যায়। তো প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, রান্নাটা কিন্তু স্কিপ না করে তোমরা দেখো ধৈর্য ধরে, আর লাইক কমেন্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তারপরে কিন্তু আমি আবারও একটা টমেটো নিয়ে তার মধ্যে দিয়ে নিলাম, জাস্ট একটু ফ্লেভার আসার জন্য, ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে রান্নাটা, তার জন্য কিন্তু আমি টমেটোটা দিয়ে নিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। এখন কিন্তু আলুটা একদম হয়ে গেছে, গলেও গেছে পুরোটা। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। তারপরে নামানোর আগে আমি কিন্তু এখানে গরম মশলা দিয়ে, গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে গরম মশলার বদলে ভাজা জিরের গুঁড়োও দিতে পারো। তো আমার রান্নাটা একদম কমপ্লিট। আজকের রান্না এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে বেল আইকনটা প্রেস করে আমার সাথে থেকে যেও। এতক্ষণ রান্নাটা ধৈর্য ধরে দেখলে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।